শাস্ত্রে বললেন মা এইটুকু আস্বাদন করে নাও। আমরা অনেকে বলি যে এসেছি খালি হাতে যাব খালি হাতে, তাই না? কি গো রাধে রাধে মায়েরা কি বলছ? তাই তো নাকি? এসেছি খালি হাতে যাব খালি হাতে, কি সত্য তো? না, ঠিক নয়। যা চোখে দেখতে পাই না তা নেই এটা বলা যায় না। কিছু কিছু অনুভবেও উপলব্ধি হয় বাবা। রাধে রাধে, এইবার মিলিয়ে নাও। হরে কৃষ্ণ মা। আমরা জগতে যখনই নেমে আসি আমরা নিয়ে আসি যে যার ভাগ্যকে। নিয়ে এসেছি ভাগ্য বাবা। দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় ঠিক সময়ে ঠিক পথ দিয়ে যখন তারা জগতে নেমে আসে দেখবেন তাদের কর দুটি এমনি করে মুষ্টি মারা থাকে। যার করে কিছু থাকবে না সে তো মুষ্টি মারবে না মা। তবে আমরা দেখতে পাই না, এটা সত্য। কারণ এই কামনা বাসনার চরম চক্ষু দিয়ে দেখা যায় না গো। জন্মের পর যখন জ্ঞানী গুণী বৈষ্ণব বা সাধক সাধিকা ওই ছেলেটার জীবনী কোষ্ঠী বিচার করে বা মেয়েটার জীবনে, তারা লক্ষণগুলো বলে দেয়। কি করে বলে? কারণ সে ভাগ্যে নিয়ে এসেছে বাবা। নিয়ে আসে তার ভাগ্য। লক্ষ্য করো মা। আর নিয়ে কি যায়? এই যে আপনারা এসেছেন প্রত্যেকে নিয়ে এসেছেন তার ভাগ্যকে। যতই আমি আসি আর যতই কমিটি নিমন্ত্রণ করুক, ভাগ্যে যদি না থাকে এক পলকের মধ্যে কে কোথায়। অনেকে মনে করেন যে দেবব্রত তোমায় অর্থ দিয়েছি আসতে হবে। মাগো, তোমার কথা দেওয়ার আগে আমি আর এক জায়গায় কথা দিয়েছি। তোমরা ডাকার আগে সে যদি আমায় ডাকে, এই জগতে কে কাকে ধরে রাখতে পারে গো? তাই আমারও ভাগ্যে ছিল বলে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন হলো। মিলিয়ে নাও মা, বারবার বলছি মিলিয়ে নাও। ভজনটাকে যেন ভোজনের জায়গায় নিয়ে যেও না। ভোগ আর ত্যাগ এক নয় মা, তেমনি ভজন আর ভোজন এক নয়। রাধে রাধে বাবা। প্রত্যেকে আমরা নিয়ে আসি তার ভাগ্য। এই দেখো ছোট্ট করে বলি বাবা, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী টিকা ছোট্ট করে এই সিদ্ধান্ত শুনলেই বুঝতে পারবে। এক জমিদার, তার একটি মাত্র ছেলে, কিন্তু জমিদার বড় কৃপণ, খুব কৃপণ। জমিদার ঠিক করেছে যে আমার একটি মাত্র ছেলেকে তার সঙ্গে বিয়ে দেব। কার? যে মেয়ের খরচা কম। মিলিয়ে নাও মা, যে মেয়ের খরচা কম, তাই না? আগেকার দিনে মায়েদের একটু আলতা সিঁদুর হলে কি সুন্দর তারা আনন্দে। আর এখন এত কিছু করার পরেও চেঁচে শুরু করে দিয়েও শান্তি পাচ্ছে না, তাই না? রাগ করো না, যেটা বাস্তব সেটা তো মানতেই হবে বাবা। কিসে না আরো ভালো
ভালো লাগে। কিন্তু তখনকার মায়েরা, আমার নিজের ঠাকুমাকে আমি দেখেছি, মাথায় যখন চুলে জট পড়তো বা মোটা হতো, ওই পুষ্করণীর মাটি, শক্ত মাটিটা নিয়ে মাথায় মারতো, একে ডুব মেরে আসতো। আর এখন কত হাই হাই কোয়ালিটি সাবান দিয়েও চুল ধরে রাখতে পারে না, অল্প বয়সে পেকে না হয় উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? ভালো করে মিলিয়ে দেখো বাবা। জমিদার সিদ্ধান্ত করলো যে মেয়ের সব থেকে খরচা কম, সেই মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। খুঁজতে লাগলো যে মেয়েকে দেখাশোনাই যায়, কেউ ফেস পাউডার মেখে বসে, কেউ পেন করে বসে, কেউ নখ পালিশ, কেউ ঠোঁট পালিশ, কত কি আছে মা জগতে। জমিদারের মনোগত হয় না। সন্ধান করতে করতে এক বৈষ্ণব বাড়িতে গেছেন। ওই বৈষ্ণবীর কন্যাটি তখন ছিলেন রাধা গোবিন্দ চরণ সেবায়। বৈষ্ণব আসন পেতে দিয়েছেন, আর বৈষ্ণবী বলল, মা, রাধা গোবিন্দকে সেবা দিয়ে তুই একটু বাইরে আয় তো, মা তোকে দেখতে এসেছে। বৈষ্ণবী কন্যা, রাগ করিস না মা, মায়েদের মধ্যে দেখবি বাপের বাড়ির আচরণ কিছু তার ভিতরে থাকে মা। যতই শ্বশুর বাড়ি ধনী হোক আর গরিব হোক, বাল্যকাল থেকে যে বাপের বাড়িতে যে আচরণ তার ভিতরে, সেগুলো কিছু কিছু দেখা যায় মা, সে একেবারে ত্যাগ করতে পারে না। ওই জন্য তখনকার দিনে একটু সম্বন্ধ করতে গেলে বংশ বনি দেখে করতো বাবা, এই বংশের মেয়ে আমার বাড়িতে পারবে তো। 51 পরিবার, 5 ভাইয়ের সংসার, আর ওই ছোট্ট একা এইটুকু হাঁড়ির বাড়ির মেয়ে আনলে যদি কেড়ে আলাদা হয়ে যায়। রাধে রাধে। অভাব ছিল কিন্তু অন্তরে তাদের বড়। তাই বৈষ্ণবীর মেয়ে বা বৈষ্ণবীর কন্যা গোবিন্দ সেবা দিয়ে, সেবা অন্তে ভগবানকে শয়ন দিয়ে প্রসাদ নিয়ে বাইরে এসেছেন। বৈষ্ণব ভালো করে দেখলেন, অঙ্গে তার তেমন নেই বেশ, শুধু ললাটে তিলক রঞ্জিত আর নয়নে কৃষ্ণ নামের দাদা, এই মাত্র দর্শন তার। সঙ্গে সঙ্গে বললেন, বৈষ্ণব, আমি জমিদার বংশে তোমার এই কন্যাকে নিয়ে যেতে চাই, আমার একমাত্র ছেলের সঙ্গে বিবাহ দেব, তুমি কি বলছো? বৈষ্ণব বলল, আমার দাওয়ারও কিছু নেই, আরে পাওয়ারও কিছু নেই, যা করেনি আমার শ্রী গোবিন্দ। গোবিন্দের কি পায়ে জমিদারের মেয়ে ছেলের শনি, সেই বৈষ্ণবীর কন্যার বিবাহ। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। একাদশী উপবাস করে দ্বাদশী প্রাতকালে বিগ্রহকে জাগিয়ে মাখন মিশ্রি সেবা দিয়ে প্রাতের ভোগ, এটা মানে বেলা ওঠার আগে, প্রাতকাল, বেলা উঠে গেলে তো সকাল, ভোগ দিয়ে ভগবানকে রেখে এবার মাধু করিতে এসেছেন। কৃষ্ণ নাম ভিক্ষাঙ্গে, হরে কৃষ্ণ, কেউ আছো মা? কিছু মাধু করি দেবে, কাল একাদশী উপবাস গেছে, আজ
আজ 9:32-এর মধ্যে পারনা ত্যাগ করতে হবে। তাই সকালে এসেছি, কিছু যদি মাদকরি দাও, রন্ধন করে ভগবানকে সেবা লাগিয়ে ভগবানের প্রসাদ নিয়ে আমরা একাদশী পারনাকে ভঙ্গ করব। দেবে? জমিদার অট্টালিকা উপরে বসে সকালবেলা দুটো মুড়ি পাচ্ছে আর পেপার পড়ছে। আর এদিকে বৈষ্ণবী মা, মানে যিনি বৈষ্ণবীর মেয়ে, জমিদার ঘরের বউ হয়েছে, জমিদার বাড়ির বউ হয়েছে, সে গৃহকর্ম করতে করতে এই নাম শুনে মুগ্ধ হয়ে ছুটে এসেছে দ্বারে। বহু জন্মের সুকৃতি হলে বৈষ্ণব আসে দ্বারে। দিনে যদি আপনি কৃষ্ণ ভক্তের বদন দর্শন পান, দিনে একবার হোক, একবারের বেশি হলে তো তুলনা নেই, যদি একবারও কৃষ্ণ ভক্তের বদন দর্শন পান, জানবেন না আপনার কৃষ্ণ ভজন হচ্ছে। কৃষ্ণ ভক্ত দর্শন না হয়, জানবে আমার ভজন হলো না। কারণ দর্শন, স্পর্শন আর ঘ্রাণ, তিনি অর্ধেক ভোজন মা। অপরাধ তৃষ্ণা। এই যে বাবা বসে মালা করছেন, মা বসে মালা করছেন, অপরাধ নিও না। এ বাড়ি জানি না কে আছে, যদি এই বাড়িতে একাদশীর দিন মাংস রন্ধন করে, এই ঘ্রাণ যখন ওখানে গিয়ে নাসিকায় প্রবেশ করবে, মনকে মাতিয়ে তুলবে, হয় ঘৃণা না হয় তার ছিল, যাও তো হবে, উঠেই অর্ধেক ভোজন। কেন মনি ঋষি সব ছেড়ে চলে যায়? কেন? স্পর্শ। রাধে রাধে মা। দর্শন। আস্তে, আই বনো, আস্তে, কথা নয়, চুপ একদম। শাস্ত্রে বললেন দর্শন ছুটি এসেছে দ্বারে, বৈষ্ণব দর্শন করে বলল, মা, ওরে বলো বৈষ্ণবী মা, আজ গোবিন্দ বুঝি তোর দ্বারে আমায় আমায় মাদকরি দে না মা, তোর দেওয়া বস্তু গোবিন্দ সেবায় লাগবে। জমিদারের বৌমার এক মুহূর্ত বিলম্ব না করে অন্তঃপুরে অর্থাৎ ঘরের মধ্যে গিয়ে বসন ত্যাগ করে, শুদ্ধ বসন পরিধান করে, গঙ্গার বাড়ি অঙ্গ ছিটায়ে শুদ্ধ করে, কারণ স্নান করার সময় তখন তার নেই, দ্বারে বৈষ্ণব দাঁড়িয়ে আছে, তাই শুদ্ধ নিয়ে এবার পুষ্পপাত্র, মায়েরা অনেকেই চেনে পুষ্পপাত্র, ওই পিতলের যে থালাটা বড় দেখেন না আপনারা, ওকে বলে পুষ্পপাত্র। রেখা যেটা, সেটার কানা দোমড়ানো খাঁচ খাঁচ থাকে, আর পুষ্পপাত্রটা বিয়ের সময় অনেকে পান, দেখবেন পিতলের থালার মতো কিছুটা। জয় রাধে। ওই পুষ্পপাত্রের উপরে সুন্দর করে সাজিয়েছে, মধ্যে আছে তন্ডুল মানে চাল, আশপাশে শাক সবজি, একটা বেলায় যতটুকু লাগে সাজিয়ে তার উপরে 11 টাকা দক্ষিণা দিয়ে মাথায় করে নিয়ে আসে। বৈষ্ণব নাম করছে আর নয়নের জলে ভাসছে। মাদকরি যেই কাছাকাছি এসেছে, অগ্নি জমিদার উপর থেকে বলছে, বৌমা, কি করছো তুমি? ফিরে এসো। আর এদিকে বৈষ্ণব আছে, মা, কৃষ্ণ নাম ভিক্ষাং দেহি, তুমি দিলে, আশ্রমে গিয়ে রন্ধন করে আমি যে ভগবানের ভোগ নিবেদন করবো, মা,
আর এদিকে শ্বশুর জমিদার, সে বলছে ফিরে এসো। যাবে কোন দিকে? গুরুজন, শ্বশুর গুরুজন, তাই গুরু বাক্য লঙ্ঘন করাও যায় না। এদিকে সম্মুখে বৈষ্ণব, তাকেও ফিরিয়ে দেওয়া যায় না। তাই মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন। বৈষ্ণব জিজ্ঞাসা করলো, মা, নয়নের জলে অঙ্গ ভাসিয়ে দিচ্ছিস, কি হয়েছে তোর মা? বাবা, একটা কথা তোমায় বলি। বল মা। এই যে আপনি দেখছেন, এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব বলল, ঠিক বলেছিস মা, তবে শোন, যতদিন থাক ততদিন খা। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। আশীর্বাদ করে বৈষ্ণব নাম করতে করতে চলে যাচ্ছেন আনন্দ ভরে। জমিদার মনে মনে চিন্তা করে, এত কিছু মুখের ধারে গিয়ে যদি কেড়ে নি কারোর কাছ থেকে, সে গালাগালি অভিশাপ না দিয়ে তো যায় না। তাহলে বৌমা কি বলল, আর বৈষ্ণব বা কেন আশীর্বাদ দিয়ে গেল? এটা তো আমার শোনাও হলো না, আর বোঝাও হলো না। তাড়াতাড়ি উপর থেকে নিচে নামলো, নেমে বলল, বৌমা, অনেক খুঁজে খুঁজে আমি তোমায় এনেছি মা, তা তুমি বলো না মা, তুমি কি বললে বৈষ্ণবকে যে অভিশাপ না দিয়ে, গালাগালি না দিয়ে আশীর্বাদ করে চলে গেল? বলল, বাবা, আপনি বুঝবেন না মা, বুঝি না বলেই তো এত জ্বালা কষ্ট, এত ঐশ্বর্য সুখ আমার। তুই আমায় বুঝিয়ে বল। বলল, বাবা, আগে আপনি আমায় বলুন, এই জমিদারিটা কত জনমের? জমিদার অহংকারে বলল, কি ভাবছ তুমি? আমরা কি এক বছরে, একদিনে, এক জনমের জমিদার? 7 পুরুষ ধরে জমিদার, 4টিখানি 7 পুরুষ ধরে আমার বাবার বাবাও জমিদার। তারপরে এক এক করে জমিদারি হতে হতে আমি এখন জমিদার, এবার আমার ছেলে, আমার অবর্তমানে। বৈষ্ণবী কন্যাটি তখন বলল, বাবা, তাহলে এই জমিদারিটা আপনার না? কি বলতে চাও তুমি? আমি তো তোমায় বললাম 7 পুরুষ ধরে জমিদার। বাবা, পূর্ব জন্মে তুমি কোনো কর্ম ভালো করেছিলে, তাই গোবিন্দ এ জন্মে তোমার এই জমিদারি বংশে জন্ম দিয়েছে। তুমি না চাইতেও সোনার চামচে আহার পেয়েছ, সোনার রথে ঘুরেছ, সোনার পালঙ্কে শয়ন করেছ। কিন্তু এ জন্মে তো তুমি তেমন কিছু কর্ম করে গেলে না। পর জন্মে যদি গোবিন্দ কোন চন্ডালের ঘরে তোমায় জন্ম দেয়, কোন মুচির ঘরে যদি তোমায় জন্ম দেয়, এই জমিদারি তুমি কোথায় পাবে বাবা? কারণ এই জমিদারি তোমার নয়, তুমি জন্মে গিয়েই পেয়ে গেছো, আশ্রয় নিয়েই তুমি সব পেয়েছো। জমিদার তখন বলল, ঠিক বলেছিস মা, এটা তো কোনোদিন ভেবে দেখি মারে, এই জন্য বুঝি খুঁজে খুঁজে আমি এনেছি তোরে।
আমার চৈতন্য ফিরাবি বলে এতদিন অহংকারে বসে অট্টালিকা থেকে জমিদার জ্ঞানে শুধু দুলেছি আর অহংকারে মেতে বসে রয়েছি, কিন্তু আর নয়। একটা আসন আমায় এনে দে, যে পথে দিয়ে বৈষ্ণবে গেছে চলে ওই পথের ধারে আমি থাকবো বসে। যদি আবার কোনো দিন কোনো কৃষ্ণ ভক্ত আসে এই পথে, মা আমি তার খনি কি করব জানি, আমি তার চরণে দুটি পূর্বজন্মের কর্ম অনুসারে, তাই না, এই জমিদার বংশে যে জন্মগ্রহণ করেছে সে তার ভাগ্যকে নিয়েই এসেছে বাবা। তাই তো না চাইতে সোনার চামচে সোনার পালঙ্কে লালিত পালিত হয়ে বৈষ্ণব মহাজন বললেন, ওগো আমরা নিয়ে আসি ভাগ্য, আর নিয়ে কি যাই মা, এখানে যে আমরা এসেছি সবাই নিয়ে এসেছি আমরা আমাদের কর্ম। রাগ করবে না বাবা। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। মা এইটুকু জীবনে যেন মা আমরা কেউ খালি হাতে আসি না, কেউ খালি হাতে যাই না। মনে করি যে হয়তো এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, না বাবা। আবার অনেকে বলে আমি যাব আর নাম যাবে। বিচার করে বলো না বাবা, বেঁচে থাকতে যার চরণ পানে নয়ন দিলাম না, আর প্রাণ পাখি বেরিয়ে গেলে এই দেহের মূল্য কি থাকে? সেই দেহের সঙ্গে নাম যায় মা, তবে নাম যায় না, যায় তার কর্ম বাবা। দেহে যখন পুড়ে ছাই হবে অক্ষরে অক্ষরে তার কর্মটা লেখা হবে। সেই কর্ম অনুভব করে এই জগৎ অনেক কাঁদলেও কাঁদতে পারে। স্বামী বিবেকানন্দ বলুন, কবিগুরু রবীন্দ্রনাথ বলুন, বিচার করো মা, আমরা তার কর্মের জন্য আজও বসে কাঁদি। অমন সন্তান যদি আমার গর্ভে একটা হতো, তাই না, তাই না?
যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার অক্ষরের মধ্যে কত কৃষ্ণ প্রেম, যার গানের মধ্যে কত ভজন রেখে গিয়েছিলেন,